ইন্ডিয়ান অয়েলে দারুণ একটা চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও। সুন্দর করে আমরা ভিডিওতে রিপ্রেজেন্ট করবো অ্যাকচুয়াল চাকরিটা কি আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারছে, এই চাকরির ভবিষ্যৎ কি আছে, স্যালারি স্কেল কেমন, কিভাবে সিলেকশন হবে, সবকিছু পাই টু পাই স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখে শুনে বুঝে তারপর অ্যাপ্লাই করবো। যারা এই ধরনের পিএসইউতে হাই স্যালারি চাকরি করতে চাইছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো, আমি যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আগে ভালো করে জানো, বোঝো, সবকিছু জেনে বুঝে তারপর প্রপারলি অ্যাপ্লাই করো। কোনো রকম সহযোগিতা দরকার হলে স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করো। আমরা সর্বান্তকরণে তোমাকে সহযোগিতা করি। চলো শুরু করছি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, ইন্ডিয়ান অয়েলে আমাদের যে সুবর্ণ সুযোগটা এসছে, সেখানে যাওয়ার আগে আমাদের মেন জানতে হবে ইন্ডিয়ান অয়েল কোম্পানিটা সম্বন্ধে। এটা মহারত্ন কোম্পানি এবং ফরচুন 500 এর নাম আছে। এটা খুব রিনাউন্ড ব্যাপার। দ্য এনার্জি অফ ইন্ডিয়া, মানে এটা একটা এনার্জি অফ ইন্ডিয়া বলে একে বলা হয় কোম্পানিকে। নেক্সট, এটা যেটা বললাম ভারতের শীর্ষস্থানীয় মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ফরচুন গ্লোবাল 500 এর গর্বিত সদস্য। 6 দশকেরও বেশি সময় ধরে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তার সাথে বায়োফুয়েল, গ্রিন হাইড্রোজেন এবং নবনয়নযোগ্য শক্তিতে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর জ্বালানি প্রতিষ্ঠানে রূপান্তরিত করছে। সো এটা খুব গর্বের ব্যাপার এই ধরনের একটা সংস্থাতে কাজ করার জন্য। কি কি পোস্টের জন্য একটা বেরিয়েছে? গ্রেড এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অফিসার মার্কেটিং ল, 50,000 থেকে 1,60,000 স্কেল আছে। সিটিসি 18.4 লাখ পার অ্যানাম। গ্রেড A0 অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার, 40,000 থেকে 1,40,000 স্যালারি আছে। ইয়ারলি টোটাল সিটিসি হচ্ছে 14.8 লাখ। গ্রেড ইও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 30,000 থেকে 1,20,000 পর্যন্ত স্কেল আছে। বাৎসরিক অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 11.1 লাখ। বেসিক পে ছাড়াও রয়েছে ডিএ, এইচআরএ, মেডিকেল এবং পারফরমেন্স রিলেটেড সুবিধা। তো গ্রেড এ যেটা আমরা বললাম গ্র্যাজুয়েট লেভেলে যেই আছে, আর গ্রেড ইও মানে হচ্ছে ডিপ্লোমা লেভেলে। তো কি কি কাজ আছে, কি ব্যাপার আছে বুঝে নাও। রিফাইনারিজের মধ্যে প্রসেস কন্ট্রোল, প্রোডাকশন, পাওয়ার প্ল্যান্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব। পাইপলাইন ফাংশনের মধ্যে পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ, পরিচালনা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। মার্কেটিং এর মধ্যে এভিয়েশন সার্ভিসেস, লুব্রিকেন্ট অপারেশনের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করা। পেট্রোকেমিক্যালস, পলিমার প্রজেক্ট এবং নবনারায়ণযোগ্য শক্তির প্রসার, মানে যেগুলো আমাদের গ্রিন এনার্জি হয় সেগুলো। নেক্সট, মার্কেটিং লয়ে কি আছে? অফিসার মার্কেটিং গ্রেড এতে অ্যাভিয়েশন সার্ভিসেস, এলপিজি এবং লুব্রিকেন্ট বিক্রি এবং বিপণন। পেট্রোকেমিক্যালস এবং গ্রিন এনার্জি প্রজেক্টের বাণিজ্যিক প্রসার, সিভিল, কনজিউমার এবং ক্রিমিনাল। আচ্ছা, এটা ল এর ব্যাপারে বলছে, যারা ল অফিসার হিসেবে অ্যাপ্লাই করবে। সিভিল, কনজিউমার, ক্রিমিনাল মামলার আইনি বিষয়ে পরিচালনা। চুক্তিপত্র, মার্জার এবং আরবিট্রেশন, গ্রাফটিং ও পরীক্ষা করা, এটা তাদের কাজ থাকবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল অফিসার গ্রেড এতে কাজ করবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাদের পেট্রোলিয়াম, বায়োফুয়েল এবং পলিমার পণ্যের গুণমান পরীক্ষা বিশ্লেষণ, অত্যাধুনিক ল্যাব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং টেস্ট রিপোর্ট, এনএবিএল এবং বিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী ল্যাবের মান ও নিরাপত্তা সুনিশ্চিত করা। এবার যারা ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশনটা বিটেক হতে হবে। মার্কেটিং এর জন্য এমবিএ মার্কেটিং থাকতে হবে। ল এর জন্য এলবি 3 অথবা 5 ইয়ার্স এর যোগ্যতা, যেটা কোয়ালিফিকেশনে থাকতে হবে। কোয়ালিটি কন্ট্রোল এমএসসি কেমিস্ট্রি চাইছে। ডিপ্লোমা 3 ইয়ার ডিপ্লোমা চাইছে। তো যারা জেনারেল বা ইডাব্লিউএস ওবিসি তাদের 65% মার্কস চাওয়া হচ্ছে। ল, কোয়ালিটি কন্ট্রোল, মার্কেটিং এর জন্য 60% মার্কস। এসটিদের 55% হলেই হবে। 30শে সেপ্টেম্বর 2026 মধ্যে চূড়ান্ত ডিগ্রি বা মার্কশিট হাতে থাকতে হবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য 26 বছর, মার্কেটিং এ যারা অ্যাপ্লাই করছে 28 বছর, আর ল বা কোয়ালিটি কন্ট্রোলে 30 বছর পর্যন্ত বয়সের সময়রেখা আছে। এবং যারা এসটি আছেও বা বয়সের সংরক্ষণ এখানে সঠিকভাবে মেনে চলা হবে, সেই সুবিধাটা কিন্তু এখানে থাকছে। যা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। যারা ল অফিসার হবে তাদের 2 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোর্ট,
ল ফার্ম বা কোনো সরকারি বেসরকারি সংস্থায় লিগ্যাল বিভাগে কাজের অভিজ্ঞতা। অন্যদিকে টুয়ার্ডস মিনিমাম চাইছে কোয়ালিটি কন্ট্রোলে, টেস্টিং ল্যাব, পেট্রোলিয়াম বা পলিমার ইউনিটে অভিজ্ঞতা। ল্যাবটিকে অবশ্যই NABL স্বীকৃত হতে হবে। ইন্টার্নশিপ বা শিক্ষাদানের অভিজ্ঞতা গ্রাহ্য হবে না। সিলেকশন কিভাবে হবে? প্রথম একটা সিপিটি হবে, সেখান থেকে 85% মার্কস থাকবে। তারপর গ্রুপ ডিসকাশন 5% মার্কস থাকবে। তারপর পার্সোনাল ইন্টারভিউ, সেখানে 10% মার্কস থাকবে। এইভাবে এটাকে কন্ট্রোল করা হবে। ঠিক আছে। নেক্সট, সিপিটি যে পরীক্ষাটা হবে সেখানে কি দাঁড়াচ্ছে, সেখানে সেকশনে জেনারেল অ্যাপটিটিউড তোমার 60 মার্কস থাকবে। সেখানে 60 মিনিট সময় পাবে। কোয়ান্ট 20, লজিক 15, ইংলিশ 15। সেকশন বি ডোমেন নলেজ, সেখানে 90 মিনিট সময় পাবে, 50টা কোশ্চেন থাকবে আর নেগেটিভ মার্কিং থাকবে। মোট 100টি মাল্টিপল চয়েস প্রশ্ন, সময় 150 মিনিট। জেনারেল, EWS এবং ওবিসি প্রার্থীদের প্রতিটি সেকশনে কমপক্ষে 40% নাম্বার পেয়ে পাস করতে হবে। 40% হচ্ছে কাট অফ মার্কস। 14ই আগস্ট থেকে অ্যাপ্লিকেশন ওপেন শুরু হয়ে গেছে, এখন অ্যাপ্লিকেশন চলতে। 3rd সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। 15ই সেপ্টেম্বর অ্যাডমিট দেওয়া হবে। 24শে সেপ্টেম্বর সিবিটি পরীক্ষা হবে। সমস্ত তারিখ সম্ভাব্য পরিবর্তনযোগ্য। জেনারেলি এটা কমন ব্যাপার বলে যে ডেটটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট এটাই মেনটেন করা হয়। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো এই ধরনের চাকরিতে। সার্ভিস বন্ড, 3 বছরের সার্ভিস বন্ড চাইছে। 3 লাখ টাকা গ্রেড এ ও আর ইওর জন্য 2 লাখ ফর জেনারেল। তোমাদের যোগদানের পর ন্যূনতম 3 বছর সংস্থায় কাজ করার চুক্তি করতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বন্ডের পরিমাণ অনেকটাই কম, 50,000 টাকাতে 35,000 টাকা। এখন যেটা ইয়াং জেনারেশনের প্রবলেম হয়েছে, তারা কোনো জায়গায় স্থিরভাবে কাজ করে না, তাই তাদেরকে আটকে রাখার জন্য এই বন্ডের সিস্টেমটা এসছে। বন্ড মেনটেন করে কাজ করতে হবে বা বন্ডটাকে মানতে হবে এবং সেই বন্ডের দিকে খেয়াল রেখেই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কি করে অ্যাপ্লাই করবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তবুও বলে দিচ্ছি। তুমি iocl.com সাইটে যাও, সেখানে প্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করো, তোমার ডকুমেন্ট আপলোড করো, তারপর তুমি পেমেন্ট কমপ্লিট করো, তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এটা একটা সুবর্ণ সুযোগ, দারুণ সুযোগ। আরো যদি সহযোগিতার দরকার হয়, আরো ইনফরমেশন দরকার হয়, আমাদের যোগাযোগ করতে পারো। আমরা তোমাকে সর্বতোকরণে সহযোগিতা করবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিতে ভুল করবে না।